এটি হয়তো ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত, যখন দুটি শক্তিশালী দেশ ইরান এবং ইসরায়েল একে অপরকে ধ্বংস করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন পুরো পৃথিবী কাঁপছে। একটি ভুল পদক্ষেপ, একটি ভুল হিসাব এবং শুরু হয়ে যাবে বিশ্বের সবচেয়ে বিধ্বংসী যুদ্ধ। পারমাণবিক কিংবা ক্লাসিক্যাল, এই যুদ্ধের কোনো এক্সকিউজ নেই। একে অপরের বিরুদ্ধে শত্রুতা, গোপন ষড়যন্ত্র এবং প্রস্তুতি যেন পৃথিবীকে এক নতুন পৃথিবীতে পরিণত করতে যাচ্ছে। ইসরায়েল আজকের দিনে আকাশ থেকে হামলার প্রস্তুতি নিচ্ছে, আর ইরান তাদের পারমাণবিক শক্তি আরো বড় করছে। তাদের প্রতিটি পদক্ষেপ যেন পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই যুদ্ধের প্রস্তুতি কেবল মধ্যপ্রাচ্যকেই নয়, পুরো পৃথিবীকে এক তীব্র অনিশ্চয়তার মধ্যে ফেলতে পারে। তবে ইরান ও ইসরায়েলের মধ্যে এই যুদ্ধের পরিণতি যদি সম্পূর্ণ বিধ্বংসী হয়, তাহলে পৃথিবী কি এটিকে বাঁচাতে পারবে? একে অপরকে ধ্বংস করতে তাদের পরমাণু বোমা, ক্ষেপণাস্ত্র এবং অজানা অস্ত্র ছড়িয়ে পড়তে পারে পৃথিবীর কোনায় কোনায়। তাদের প্রতিটি হামলা, প্রতিটি প্রতিরোধ অন্য দেশের উপরেও বিশাল প্রভাব ফেলবে। যুদ্ধের প্রস্তুতি এখন কেবল সন্ত্রাসী কার্যকলাপ নয়, একটি বড় পরিসরে বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে। একটি ভুল পদক্ষেপ আর পুরো পৃথিবী অন্ধকারে ডুবে যেতে পারে। ইরান এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক কখনোই সহজ ছিল না। উল্টো শুরু থেকেই তারা একে অপরকে প্রতিপক্ষ হিসেবে দেখেছে। 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের পর থেকেই ইসরায়েল এবং ইরানের মধ্যে সম্পর্কের চরম অবনতি শুরু হয়। ইরান ইসরায়েলকে একটি অবৈধ রাষ্ট্র হিসেবে বিবেচনা করে এবং সারা বিশ্বে ফিলিস্তিনের জন্য লড়াইয়ের সমর্থক হিসেবে নিজের অবস্থান তৈরি করে। ফিলিস্তিনের ওপর ইসরায়েলের আক্রমণ 1970 বা 80-র দশকে অনেকবারই সংঘটিত হয়েছিল, যার ফলে ইরান প্রতিবাদ জানিয়েছিল। 2011 সালের পর ইসরায়েলের প্রতি ইরানের প্রতিশ্রুতি ছিল, যতদিন ইসরায়েল ফিলিস্তিনের বিরুদ্ধে আক্রমণ চালাবে ততদিন ইরান তাদের প্রতিশোধ নেবে। এটি ছিল ইরানের সেই সময়কার সরকারের নীতি, যেটি ইসরায়েলকে একসময় নিজেদের শত্রু হিসেবে চিহ্নিত করেছিল। ইরান জানিয়ে দিয়েছিল যে তারা কখনোই ইসরায়েলের শাসন কাজকে মেনে নেবে না, আর সেই কারণেই ইসরায়েল তাদের পরম শত্রু হয়ে দাঁড়িয়েছিল। ইরান ঘোষণা করেছে তার পারমাণবিক বোমা প্রস্তুত। এটি একটি ধ্বংসাত্মক পদক্ষেপ, যার মাধ্যমে তারা নিজেদের শক্তির প্রদর্শন করতে চাইছে। ইরানের পারমাণবিক প্রকল্প, যা 1980-এর দশক থেকে চলমান, এখন এক নতুন দিক দেখাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং প্রতিরোধ সত্ত্বেও ইরান নিজেকে একটি পারমাণবিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে। ইরান দাবি করছে তার পারমাণবিক অস্ত্র শুধুমাত্র প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে তৈরি, কিন্তু বিশ্ব সম্প্রদায়, বিশেষ করে ইসরায়েল, এর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। এই পারমাণবিক অস্ত্র তৈরির প্রক্রিয়া অনেকটা গোপনীয় এবং কঠিন, তবে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট বলছে ইরান ইতিমধ্যেই ফিউজ, অস্ত্রের বিস্ফোরক এবং পারমাণবিক উপাদান সংগ্রহে সফল হয়েছে। এভাবে ইরান প্রতিশ্রুতি দিয়েছে যে তারা পারমাণবিক অস্ত্র দিয়ে ইসরায়েলকে ধ্বংস করবে। এটি ছিল তাদের রাজনৈতিক বিবৃতি। ইসরায়েল তার প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বাধিক উন্নত করেছে। আয়রন ডোমের মাধ্যমে তারা মিসাইল প্রতিরোধ করতে সক্ষম, তবে এটির ক্ষমতাও সীমিত। যখনই ইরান পারমাণবিক মিসাইল পাঠাবে, তখন ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা একটি বড় পরীক্ষার সম্মুখীন হবে। আকাশে উড়ে আসছে ফাইটার জেট। ইসরায়েল তাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে যুদ্ধের মঞ্চে দাঁড়িয়ে। এছাড়া ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কার্যক্রমের ওপর নজর রাখছে এবং সম্ভাব্য আক্রমণ ঠেকাতে প্রস্তুত। তবে এটি স্পষ্ট যে ইসরায়েল একা এমন আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম নয়। এখন ইরান প্রস্তুত। পারমাণবিক অস্ত্র নিয়ে ইরান আক্রমণ করবে। প্রথমেই ইসরায়েল তার আকাশে উড়ন্ত ফাইটার জেট এবং ড্রোনগুলোর মাধ্যমে নিজেদের আক্রমণ ঠেকানোর চেষ্টা করবে। তবে ইরানের পারমাণবিক বোমা সবকিছু পাল্টে দিতে পারে। ইরানের পারমাণবিক অস্ত্রের শক্তি এতটাই ভয়াবহ যে একবার এটি ব্যবহার করলে ইসরায়েলকে সমুচিত প্রতিরোধ করতে অনেক সময় লাগবে। এভাবে ইরান তার প্রতিশ্রুতি পূর্ণ করতে চলেছে। তেল আবিব শহর, যা এতদিন শান্ত ছিল, আজ আতঙ্কে কাঁপছে। শহরের ওপরে আছড়ে পড়ছে একের পর এক মিসাইল। হামলার এক পর্যায়ে ইসরায়েল শোচনীয় অবস্থায় পড়বে। যুদ্ধের এই পরিস্থিতি শুধুমাত্র ইরান এবং ইসরায়েলের জন্যই বিপজ্জনক নয়, বরং এর ফলাফল গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সবগুলো দেশ এই পরিস্থিতি নজরে রাখছে। কিয়েভ থেকে বেজিং পর্যন্ত সবাই চুপচাপ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যদি ইরান তার পারমাণবিক বোমা ব্যবহার করে, তবে তাতে বিশ্বযুদ্ধের সম্ভাবনা প্রবল হতে পারে। বিশ্বের অন্য শক্তি যেমন চীন এবং রাশিয়া, তারা এই যুদ্ধের ফলে নিজস্ব কৌশলগত লাভের চেষ্টা করবে। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়িয়ে সাহায্য করবে, কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক শক্তির সামনে তারা কতটুকু প্রতিরোধ করতে পারবে? যুদ্ধের পরিণতি ভয়াবহ হতে পারে। পারমাণবিক অস্ত্র ব্যবহার হলে পৃথিবী এক অদ্বিতীয় ধ্বংসের পথে চলে যাবে।
ইসরায়েল, যে কিনা মধ্যপ্রাচ্যে তার প্রভাব প্রতিষ্ঠিত করতে চায়, ইরানের বিপ্লবী সরকারের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। একে অপরের প্রতি শত্রুতা এবং আস্থাহীনতা একসময় ধারালো এবং প্রবল হয়ে ওঠে। সেই থেকে তাদের সম্পর্কের মধ্যে নানা উত্তেজনা, এমনকি সামরিক সংঘর্ষেরও ঝুঁকি থেকেছে। ইরান যা পরমাণু শক্তির দিকে চলে যায়, তার পরিণতি হচ্ছে ইসরায়েলের নিরাপত্তার জন্য বড় এক সংকট। ইসরায়েল কখনোই ইরানের পরমাণু সক্ষমতার দিকে অবহেলা করতে চায় না, কারণ এটি তাদের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি। ইসরায়েল এবং ইরান দুটো দেশই একাধিক বছরের সামরিক প্রস্তুতি নিয়ে চলেছে। ইসরায়েল মূলত আকাশপথের মাধ্যমে আক্রমণ এবং সাইবার হামলার জন্য বেশ শক্তিশালী। আয়রন ডোম এবং ডেভিডস স্লিং এর মতো ব্যবস্থা তাদের আকাশপথ রক্ষা করতে সাহায্য করে। অন্যদিকে ইরান মাটির গভীরে গোপন পারমাণবিক প্রকল্প চালাচ্ছে, যা ইসরায়েলের জন্য ভয়াবহ হুমকি। ইরান তার অবৈধ ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক মিসাইল প্রকল্পের মাধ্যমে নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে। এটি শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বের নিরাপত্তার জন্য এক ঝুঁকি। ইরানের এমন প্রস্তুতি পৃথিবীকে চুপচাপ বসে থাকতে দেয় না। ইসরায়েল যে কোনো মুহূর্তে গোপন হামলা চালিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর আঘাত হানতে প্রস্তুত। পারমাণবিক অস্ত্র, এটি একটি শব্দ যা একবার উচ্চারিত হলেই পৃথিবীর কোণে কোণে শিহরণ সৃষ্টি হয়, এবং ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো পারমাণবিক সক্ষমতা। ইরান বহু বছর ধরে পরমাণু শক্তির প্রতি তাদের আগ্রহ প্রকাশ করেছে। তাদের দাবি তারা শান্তিপূর্ণ পরমাণু শক্তি উৎপাদন করতে চায়, কিন্তু আন্তর্জাতিক মহল, বিশেষত ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, এই দাবিকে সন্দেহের চোখে দেখেছে। তাদের মতে ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু শক্তি উৎপাদন করতে চায় না, বরং এটি একটি পারমাণবিক বোমা তৈরি করার প্রচেষ্টা। ইসরায়েল নিজেই পারমাণবিক শক্তিধর একটি দেশ, কখনোই ইরানের পরমাণু প্রকল্পকে হালকাভাবে নেয়নি। ইসরায়েল বিশ্বাস করে ইরান যদি পরমাণু বোমা তৈরি করতে সক্ষম হয়, তাহলে এটি শুধুমাত্র তাদের অস্তিত্বের জন্য বিপদই তৈরি করবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করবে। তারা জানে ইরান যদি পরমাণু অস্ত্র হাতে পায়, সেটা শুধু ইসরায়েলের জন্য নয়, বরং আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। বিশ্ব শক্তিগুলোর মধ্যে ইরান এবং ইসরায়েল এই বিষয়ে একে অপরকে সমর্থন বা নিন্দা করে আসছে। ইসরায়েল তাদের আক্রমণাত্মক নীতি চালিয়ে যাচ্ছে এবং কখনোই ইরানের পরমাণু স্থাপনায় হামলা করতে পিছপা হয়নি। যেমন 2010 সালে ইসরায়েল তাদের স্টাক্সনেট সাইবার হামলা চালিয়েছিল, যা ইরানের পরমাণু প্রকল্পকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। এখন ইরান কিছুটা শিথিল করেছে, তবে এটি পরমাণু অস্ত্রের সীমারেখা ছাড়িয়ে যেতে পারে, এবং এই অবস্থা বিশ্বের জন্য খুবই বিপজ্জনক। যদি ইরান তাদের পরমাণু অস্ত্র তৈরি করে, তা পৃথিবী ভিন্ন ভিন্ন কোণায় মহা ধ্বংসের সূচনা করতে পারে। ইরান এবং ইসরায়েলের যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যকে প্রভাবিত করবে না, বরং এটি বিশ্ব রাজনীতি এবং বিশ্ব অর্থনীতির ওপরও গভীর প্রভাব ফেলবে। মধ্যপ্রাচ্য, যেখানে বিশ্বের অন্যতম প্রধান তেল সরবরাহ চ্যানেল রয়েছে, এটি বিশ্ব শক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান এবং ইসরায়েল যদি একে অপরের সঙ্গে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়, তবে এই অঞ্চলটি বিশ্ব অর্থনীতির সেরা সংকট মোকাবেলা করতে পারে। বিশ্ব শক্তি যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন, এইসব রাষ্ট্রের জন্য এটি এক নতুন বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। আমেরিকা এবং ইসরায়েল একে অপরের ঘনিষ্ঠ মিত্র, যেখানে ইরান, চীন এবং রাশিয়ার দিকে ঝুঁকেছে। এই শত্রুতার মধ্যে বিশ্বজুড়ে বৈশ্বিক শক্তির সম্পর্কের নতুন অঙ্গীকার তৈরি হতে পারে। বিশ্বের বৃহত্তম মধ্যপ্রাচ্য শক্তি হিসেবে চীন এবং রাশিয়া সহায়তার হাত বাড়াতে পারে ইরানের দিকে, তবে ইসরায়েলও তাদের আন্তর্জাতিক মিত্রদের কাছে সহায়তা চাইতে পারে, বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে। এভাবে দুই দেশকে গোপন সহায়তা এবং সহযোগিতা পরিসরে বিশ্ব শক্তিগুলোর মধ্যে এক নতুন প্রতিদ্বন্দ্বিতা শুরু হতে পারে, এবং যুদ্ধ শুরু হলে একে অপরের প্রতি তীক্ষ্ণ শক্তির প্রয়োগ যেন কিছুই ঘটাবে না, বরং এটি আরো বড় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট হতে পারে। যদি ইরান এবং ইসরায়েল একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তবে এর পরিণতি হতে পারে ভয়ঙ্কর। মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর সেনাবাহিনী যথেষ্ট শক্তিশালী, তবে তাদের পরমাণু অস্ত্রের প্রভাব ও যুদ্ধের ধ্বংসাত্মক প্রভাব বিশ্বকে ভীতির মধ্যে ফেলবে। এটি কেবল একটি অঞ্চল নয়, পৃথিবীর বিভিন্ন দেশের ওপর অস্থিরতার ঝুঁকি তৈরি করবে। যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তবে তেল সরবরাহে ব্যাঘাত ঘটবে, যার ফলে বিশ্ব অর্থনীতি থমকে যেতে পারে। বিশ্বযুদ্ধের সম্ভাবনা রয়েছে। ইরান ও ইসরায়েল যেহেতু পরমাণু শক্তির ব্যবহার নিয়ে কথা বলছে, তা শুধু তাদের নিজেদের অস্তিত্বের জন্যই নয়, বরং সম্পূর্ণ মানবজাতির জন্য এক মহাবিপদ সৃষ্টি করতে পারে।